ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে শাপলা চত্বর, আর এরই মধ্যে এআই এর মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তার মালিককে আটকও করা হয়েছে। বিস্তারিত নাইম আল জিকুর প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য নিয়ে। এমন সময় অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। ট্রেনের ভিডিওতেও তারা ছিল বলে নিশ্চিত হয়েছেন তারা। মোটরসাইকেলের যতগুলি স্ক্র্যাচ ছিল এবং আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেন্সিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়। আমরা এআই দিয়ে ট্রেন কোথায় যাচ্ছিল এটা জানতে পারিনি, তবে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তার সাথে আমরা অ্যানোনিমাসলি কমিউনিকেট করে জানতে পেরেছি এটা সিলেট বহির্গামী ছিল ট্রেনটি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এআই আসলে প্রবাবিলিটিটা করে দেয় যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেই সিদ্ধান্তটা কি কি অ্যাট্রিবিউশনের মাধ্যমে নিচ্ছি, সে তার পূর্বের হাজারো ডেটাসেটের সাথে আমাদের যে সিদ্ধান্ত টার্গেটেড ডেটাসেটের সাথে কম্পেয়ার করে সেটা পার্সেন্টেজ দেই, যে পার্সেন্টেজের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি যে এই ব্যক্তি আমার টার্গেটেড ব্যক্তি কিনা। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত ঘাতকের মোটরসাইকেলটির মালিককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নামের ওই ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক ব্যাংক হিসেব জব্দ করেছে এনবিআর। পুলিশ জানায় সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আর আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। শুক্রবার দুপুর 2:30টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।